এরকম নির্দেশ দেন কিনা যে তোমরা কোরআন পড়তে এরকম ঝোঁকবা? আমরা কেউ কোনোদিন কোনো ছাত্র ঝোঁকার কথা বলিনি। কি বলা হয় না? তাই বলে আমরা ঝোঁকে কেন? আমার ভাইয়ের আমার কিতাব খুললাম, মুস্তাদুল মুহাদ্দিসিন নামে একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে একটা ঘটনা লেখা আছে। ভাই বলবো কি? কি বলবো? আমার ভাইয়ের আমার লক্ষ্য করুন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় মুহাদ্দিস। আমরা তো হাদিস ডিপার্টমেন্টে পাস করে আছি, তাই আমরা লিখে দিয়েছি মুহাদ্দিস। কিন্তু মুহাদ্দিসের যতগুলো গুণ খুঁজবে গেলে আমাদের মধ্যে অধিকাংশ গুণ থাকবে না। আর উনি এমন একজন মুহাদ্দিস, উনি যে মাদ্রাসায় শিক্ষকতা করেন, অধ্যাপনা করেন, ওই মাদ্রাসার অনেক ছাত্র মানুষ, আবার কিছু ছাত্র আছে জিন জাতি। কিতাবে লিখছে বস্তানুল মুহাদ্দিসিন নামক কিতাবে, অনেক গভীর রাজনীতিতে তাহাজ্জুদ নামাজ পড়ার পর নিজের কামরাতে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন মধুর কণ্ঠ দিয়া। জিন জাতি আর মানুষ জাতি এরা যারা ছাত্র ছিল, ওই মধুর কণ্ঠ শুনতে পাইয়া কিছু কিছু ঘরের মধ্যে ঢুকলো, আর কিছু বারান্দায় থাকলো। হুজুর এরকম টান দিয়া কোরআন পড়তেছেন, আর ওই ছাত্ররা ওরাও যেন এরকম ঝলতেছে। ধরে কোন মারহাবা। কিতাবের মধ্যে দেখে যারা ঘরের মধ্যে ঢুকেছে এদের মধ্যে দুইজন হলো জিন। এই জিন দুইটি, এরা জিন কিন্তু সাপ হতে পারে, জিন বিড়াল হতে পারে, জিন কুকুর হতে পারে। এই দুইটা জিন সাপের মতো ফনা তুলিয়া এরা এরকম দল খাইতাছে। মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি চোখ মেলায়া দেখলেন দুইটা সাপ যেন ফনা তুলে আছে। বলুন তো, সাপ দেখলে কার না জানো ভয় লাগে? মুহাদ্দিস দুটি সাপ এক পর্যায়ে লাঠি দিয়া মারিয়া সাপ দুইটাকে মেরে ফেলে দিল। সঙ্গে সঙ্গে আরো যারা জিন ছিল, জিন রাজ্যে যারা খবর দিল। জিন রাজ্যের মন্ত্রীর ছেলে একজন, আর একজন উজিরের ছেলে কিতাবে লেখে। এই দুইজনই ওই ঘরের মধ্যে গেছে। দেখা যায় অনেক সময় গ্রামে গন্ডগোল করে তারা। চেয়ারম্যানের পোলা যদি থাকে, মেম্বরের পোলা যদি থাকে, আর সরকারের যদি কোন নেতা খেতা থাকে, এরা গন্ডগোল বেশি করে। চেয়ারম্যানের বেটা কয়ে তো মানলে কয় ভাজি টাকা লাগবে, কথা কোন ঠিক কিনা? বলে আমি চেয়ারম্যানের পোলা, দোকানে বিড়ি খায়, সিগারেট খায়, বিস্কুট খায়, পেঁয়াজি খায়, 1 টাকা দাও, কথা কোন ঠিক কিনা? ওরা খায় আর পায় লিখে দাও। দোকানদার যদি বলে ভাই তোমার তো মেলা টাকা ব্যবসা, আমি চেয়ারম্যানের বেটা, কথা কোন ঠিক কিনা? পাওয়ার ওকে বেশি। তো এই জন্য মন্ত্রী আর উজিরের দুইজন, এরা নেতা আর নেতা, এই দুইজন ঘরের মধ্যে ঢুকে ওই শুনতেছিল। মুহাদ্দিস দুইজনকে লাঠিতে পিঠে মেরে ফেলে দিয়েছে। দেশে খবর দিল তাদের বাবা মাকে। ওই দেশের জিন রাজ্যের প্রধান জিনের ওই ছাত্রদেরকে ডাক দিয়া বললেন যে আমাদের যে দুইটা সন্তানকে যে হুজুর মারেছে, ওই হুজুর যে সিংহাসনে যে আসনে বসে আছে, ওইটা সহ তোমরা উড়ে 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 আমাদের রাজ্যে হাজির করো। এবার জিনেরা আসিয়া ওই চকি বা খাট যেটাই বলেন সহ আলোক করে উড়ে নিয়ে যাচ্ছেন। মুহাদ্দিস সাহেব লক্ষ্য করলেন সৈন্য মারিয়া উঠতেছে। কথা কি বলতো? কষ্ট হচ্ছে না তো আমার ভাইরা? লাইলি মজুর মতো আজগুব কিচ্ছা দেয়া কোনো লাভ নাই আছে। কোরআন আর হাদিসের বাস্তব প্রেক্ষাপট কথা বললেই তো সময় ওড়ায় না, কথা ঠিক কিনা আমার ভাইরা?
আপনাদেরকে বুঝাইয়া নিয়ে আসতেছি আমি যেদিকে যাব, মূল কথা বুঝতে আপনাদের সহজ হবে। যদি কেউ বীজগণিতের অঙ্ক করতে চায় তাহলে আগে সূত্রগুলো বুঝতে পারবে, ঠিক আছে না? সূত্রগুলো বুঝতে পারবে। এবার যখন স্বর্ণমার্গে মুহাদ্দিস সাহেব উনি এমন একজন জ্ঞানী গুণী মানুষ, তখন তিনি তারা বুঝতে বাকি থাকলো না, নিশ্চয় কোন জেলেরা আমাকে স্বর্ণমার্গে উড়ায়। আমার মায়েরা মুহাদ্দিস তখন চিন্তা করলেন, এই মুহূর্তে আমি যদি লাভ দেই তাহলে আমি মরে যাব, ঠিক না? পড়ে গেলে হাড় ভেঙে যাবে, মরে যাব, হয়তো হতে পারে না। এই জন্য তিনি ধৈর্য ধারণ করতেছিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদের সাথে আছে। আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ, কথা বলে ঠিক না? আজকে আমরা আখের মনোজাত কোনো ধৈর্য ধারণ করতে পারবো তো? ধরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আগামী দিনে নির্বাচন আসতেছে, আমরা কেউ ধৈর্য হব না। মানুষকেও হয়তো ইসলাম বিরোধী কথা বলবে, গন্ডগোল লাগানোর জন্য বিপক্ষপাতীরা এমন পরিবেশ সৃষ্টি করবে যে গন্ডগোল হলেই কাম, কথাক্ষণ ঠিক কিনা? ভোটকে বাঞ্চাল করে আরো 15 দিয়ে যায় কিনা, কথাক্ষণ ঠিক কিনা? আমাদের এখানে ধৈর্যের প্রয়োজন আছে, আসলে নয়? আমরা ধৈর্য ধারণ করবো। আল্লাহ বলে, তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সাথেই থাকবো করে বলছো। কথা অনেক দূর চলে যাচ্ছে, চলে আসেন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্য থেকে একটা আয়াতে কারিমা পড়েছি, আর সূরা জুমারের মধ্য থেকে একটা আয়াতে কারিমা পড়েছি। এই দুইটার সংমিশ্রণ দিয়া আমি আপনাদের সামনে দ্বীনের বিষয়ে কিছু কথা, কিছু আমলের কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আমার ভাইরা, আমার রাত 11টা বাজার কাছাকাছি সূরা তাওবার যে আয়াতে কারিমা পড়ছিলাম, লক্ষ্য করুন। সূরা তাওবাটা একটু বের করেন হুজুর। আমার ভাইরা আমার, সূরা তাওবার 71 নম্বর আয়াত বের করবেন। আমার ভাইরা আমার, দুনিয়াতে আমরা সবাই শান্তি চাই, ধরে কোন কি চাই? আওয়ামী লীগ সরকার ছিল দীর্ঘদিন, আমার ভাইরা দীর্ঘ 16 বছর স্বৈরাচারী করলো, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির সরকার মানুষের প্রতি জুলুম চালালো, নির্যাতন চালালো। ওই সরকারও চাইছিল আমরা শান্তিতে থাকবো, ঠিক না? আমার ভাইরা আমার, কোন এক সময় বিএনপি সরকার ছিল, তারাও বলছিল, আমার ভাইরা আমার, তারাও চাইলো যে কোরআন আমার ভাইরা থেকে শান্তি হোক, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা আমার, এরশাদ চাচা এক সময় ছিল, তিনিও চাইছিলেন যে আমরা দেশে শান্তি চাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, দেশে যদি শান্তি চায়, কোন মানুষ যদি শান্তি চায়, আল্লাহর রহমত ছাড়া কি শান্তি পাওয়া যাবে? যাবে? আমার ভাইরা যাবে না। তাহলে লক্ষ্য করে দেখুন শান্তি কোথায়? যতদিন যখন রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান চালু না হবে, মানব রচিত আইন দিয়া, আল্লাহর কসম এ জাতির শান্তি হবে না। আমার সাথে কে কে একমত আছে না? হাত তুলে দেখান তো ভাই। না আমার ভাইরা আমার, একটু লক্ষ্য করুন। আমি একটু আগে একটা পড়েছিলাম, ওটা আমার রিকয়েন্ড না করলে হয় না। আমার ভাইরা, নবীজি তার জন্মের পর মক্কাতে শান্তি প্রতিষ্ঠার, মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মানুষকে ডাকলেন, কিন্তু মানুষেরা তেমন সাড়া দিল না। নবীজির মন কষ্ট, তাই নবীজি হেরা গুহার মধ্যে দেয়া সেজদা মাটিতে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলছিল, আল্লাহ আমি আমার মেধা দিয়া, বুদ্ধি দিয়া এই রাষ্ট্রের মানুষকে আমি ভালো করার চেষ্টা করি, কিন্তু ভালো তো হয় না, দেশে শান্তি হয় না, রহমত হয় না।
আল্লাহ তুমি এমন একটা কিছু আমাকে দাও যে জিনিসটার মাধ্যমে আমি জানো এই দেশের জনগণকে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র উপহার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ওই দোয়া ওই প্রার্থনাকে কবুল করে সূরা বানী ইসরাঈলের ওই ৮২ নম্বর আয়াতটা নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাকবীরটা ভালো হলো না, একটু জোরে হবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনি দোয়া করছিলেন এমন একটা বিষয় দেন যে বিষয় দিয়ে মানুষকে ভালো করতে পারে। আমি ওটা কবুল করে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আপনার প্রতি কোরআন নাযিল করলাম। জোরে বল সুবহানাল্লাহ। নাযিল করলেন কি হবে? মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হলো একটা শিফা, মানে আরোগ্য। জ্বর হইলে না পাখালে আরোগ্য হয়, পেটের অসুখ হলে পাতলা পায়খানা হলে আমাদের খালে ভালো হয়। কথা কম ঠিক না? আমার ভাইরা সর্দি লাগলে হিস্টাসিন খালে ভালো হয়, বুকের মধ্যে জাম দিলে এমকাস অথবা মন্টিন যদি খাওয়া যায় বুকের ওই চাপের আরোগ্য বাংলাদেশ 1971 সালে দেশ স্বাধীন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে। আমার ভাইয়ের আমার, স্বাধীন মানে কি দেশের মানুষের আর কোনো সমস্যা থাকবে না, থাকবে। 1971 পর থেকে নেয়া 24 সাল পর্যন্ত দেখা গেল আমার যেন এই দেশটা যেন দেউলিয়া হয়ে গেছে। আমার ভাইয়েরা, যাকে ইচ্ছা তাকেই খুন, যাকে ইচ্ছা তাকেই গুম, যাকে ইচ্ছা তাকেই আয়না ঘরে রাখা। ঘরে কোন ঠিক না? কয়েকদিন আগে তাফসীরে দেখলাম, তাফসীরে নুরুল কোরআনের ভিতরে দেখলাম ভাইয়েরা আমার, একদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার ভাইয়েরা নম্বর সরকার আসলো। আসার পরে দুইজন মানুষকে ডাক দিল, ডাক দিয়া একজনকে অতি মারতে মারতে হত্যা করে ফেলল, আর একজনকে বলল যাও তুমি নিরাপদে বাড়ি চলে যাও। যখন ওই চলে গেল আর মরা লাশ এখানে পড়ে আছে, তখন নমরুদ ডাক দিয়া বলল, হে ইব্রাহিম দেখো আমার কি ক্ষমতা, যাকে ইচ্ছা তাকে মারলাম, যাকে ইচ্ছা তাকে ছেড়ে দিলাম। তোমার আল্লাহ কি এই ক্ষমতা আছে? যার কোনো আছে না? আল্লাহ ক্ষমতা আছে না? আমার ভাইরা, এই যে অহংকার করে বলল, বাংলাদেশে অতীতের সরকার ছিল তারা এরকম অহংকার করে বলেছিল 41 সালের আগে কেউ চিন্তা করো না। আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ, তোমরা লক্ষ্য করো আমার নবীজির মাধ্যম দিয়ে জানায়া দিলাম গোটা কোরআনের ভিতরে 6666টি আয়াতে কারিমা আছে। এই আয়াতগুলিকে 5 ভাগে বিভক্ত করা আছে। এক ভাগের নাম হলো আমসাল। কি? এক ভাগের নাম হলো আমসাল, মিসাল এক বচন বহু বচন হলো আমসাল, বাংলা হলো উদাহরণ, ইংরেজিতে হলো এক্সাম্পল। আমার ভাইয়েরা আমার, অতীতের মানুষ যেমন এই নমরুদ অহংকার করেছিল, তার পতন হয়েছিল না ভালো হয়েছিল? একটু যখন কি হয়েছিল? পতন হয়েছিল। আল্লাহ বলে দিতে চায় কোরআনের দ্বারা উদাহরণ দিয়া, হে দুনিয়ার মানুষ, নমরুদের মতো তোমরাও যদি মানুষকে ধরো আর মারো আর গম করো, আয়না ঘরে তোলো, ওই ফেরাউনের চাইতে নমরুদের চাইতে তোমার মৃত্যু ভালো হবে না। তুমি একজন সাবধান আসো, আমি আল্লাহ ভেবে আসি
সালের 5 আগস্টে তুমি পালায়া দিল্লি যাবা। জরে বলো, মানুষের কৌশলের মূল্য বেশি না আল্লাহর কৌশলের মূল্য বেশি? কথা কি বোঝা যায়? কি বুঝতেছেন তো? আমি ঘটনা টানলে বুঝতে পারছেন, কান ধরে যদি একটা ঘটনা টানি আপনার কাক লেগে থাকবে। আমার আব্বা বলছিলেন, আমার আব্বাকে তো আপনার সবাই চেনেন, কে চেনেন? আব্বা বলছিলেন একটা ওয়াজে, যে বা 24 বছর কলিজা ফাটা ওয়াজ করলো, মসজিদের জুতা চুরি পর্যন্ত বন্ধ হয় না আজ পর্যন্ত। আমার ভাইয়া, তাই আমি চিন্তা করি কথা আব্বারের কথা, যে হাইরে ঘটনাটা একটা মানুষকে মুগ্ধ করে দিল, কিন্তু লাভ হচ্ছে না। এখন শিক্ষার জন্য, বোঝার জন্য আপনাদেরকে আয়াত দিয়ে হাদিস দিয়ে আগায় যাচ্ছি, আপনারা কিছু না কিছু বলবেন। কি কথা ঘটনা ধরলাম, কান টানিয়া, বুঝতে পারছেন? এক ঘটনা একের শেষ 12টা ঠেকালাম, মনোলাভ দিলাম, লাইলিয়ার মতো ইচ্ছা হলো, টানের দিকে তাকে আসলেন। সকালবেলা ইমাম সাহেব যা করছেন, হুজুর আপনি তো আসলেন একটি সভাপতি, আপনি বলেন তো লাইলি মেয়া না মরো, কি বুঝছেন নাকি? আমার ভাইরা আমার, আমি আয়াতের দিকে দুনিয়াতে রহমত যদি চাই, তাহলে আল্লাহর কোরআন ছাড়া রহমত পাওয়া যাবে না। আর আমরা যদি রহমত পাতে চাই, আমনে আমনে কি পাওয়া যাবে? এখন পাওয়া যাবে? আমার ভাইয়েরা আমার পাওয়া যাবে না। এবার তাই লক্ষ্য করুন, সূরা আমার ভাইরা তওবার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কোন কোন বান্দা রহমত পাবে আর কারা পাবে না, এখানে বর্ণনা করা আছে। আমি যদি এই দলের মধ্যে থাকি তাহলে আমি রহমত পাবো, আর যদি ওই দলের মধ্যে না থাকি, ওই আমলের মধ্যে আমি না থাকি, আল্লাহর কসম করে বলি রহমত পাবো না। কোরআন তো সত্য কথা, বল ঠিক না? আমার ভাইরা লক্ষ্য করুন, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, লক্ষ্য করলে বোঝা যাবে, এখানে যদি 200 মানুষ হয় তাহলে হয়তো 150 মানুষ বিসমিল্লাহ পড়ল, আর 50 জন ওই যে সরিষার আটা দিয়া ঘরটা বন্ধ করে আছে। কয়েকদিন আগে কিতাবের মধ্যে দেখলাম, ছোট্ট একটা কথা না বললেই নয়, বিসমিল্লাহর কত মর্তবা, অনেক মর্তবা আপনারা শুনেছেন। আজ একটা মর্তবার কথা আপনাদের আমি বলি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি বলেছেন, খুব মনোযোগ দেন, নবীজি বলেছেন বেহেশতে জাবালে রহমত নামক একটা পাহাড় আছে। কি নাম? জাবালে রহমত। বলেন কি? জাবালে রহমত নামে একটা পাহাড় আছে, তার উচ্চ শৃঙ্গলে একটি নহর আছে, নাম হলো বাইতুস সালাম। নাম কি? বাইতুস সালাম। সেখানে একটি সুরম্য মহল আছে ও বালাখানা আছে, নাম হলো কাসুস সুরুজ। এই কাসুস সুরুজ অর্থাৎ রংমহল, এর মধ্যে একটা কক্ষ আছে, একটা ঘর আছে, একটা কামরা আছে, একটা বাইতুল আছে। ওই ঘরের নাম হলো বাইতুল জালাল। কি নাম? বাইতুল জালাল। ওই বাইতুল জালালের ঘরের দরজা বা আবওয়াব, আবওয়াব জমাই তাকসির শব্দটি বহুবচন, এক বচনে বাব, তাই না? এক বছরের বাব। আমি আরবি গ্রামার যেটা করেছি অনেকে হয়তো বুঝবেন না, আমার ভাইজান ঠিকই বুঝতেছেন, কথা বলেন ঠিক না? আমার ভাইরা আমার, ওই বাইতুল জালাল ঘরের দরজা হলো 400, কত? ওই বাইতুল জালালের দরজা হলো 400। আল্লাহর বান্দার জন্য ওই ঘরটা তৈরি করা হয়েছে। আমার নবীজি বলেন, ওই ঘরের মধ্যে যারা একবার ঢুকবে, ওই
বান্দাটা ওই 400 ওই ঘরের মধ্যে যারা থাকবে ওরা ওই 400 দরজা দিয়ে যে দরজা দিয়ে তাকাবে সেই দরজা দিয়ে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখা যাবে, এটা কি সোজা কথা? কি কোন সোজা কথা? আপনারা দেখেছেন আল্লাহ? দেখা যাবে দুনিয়ায় না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই বাইতুল জালাল কার জন্য তৈরি করা হয়েছে? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যেই মানুষটা প্রত্যেকটি ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করবে ওই বান্দার জন্য ওই বাইতুল জালাল বরাদ্দ আছে। আমার ভাইরা জমিলাল কাটতে গেছেন বিসমিল্লাহ, জমি লাগাইতে শুরু করেছেন বিসমিল্লাহ। আমার ভাইরা আমার ধান কাটতে শুরু করেছেন বিসমিল্লাহ, আলু বাঁধা শুরু করেছেন বিসমিল্লাহ, আলু তোলা শুরু করেছেন বিসমিল্লাহ, মায়ের আমার তরকারি কাটা শুরু করেছেন বিসমিল্লাহ, আপনি তরকারি মেখে দিতেছেন বিসমিল্লাহ, চুলাতে ম্যাচ ঠোকা দিয়ে আগুন লাগাবেন বিসমিল্লাহ। কষ্ট কি কোন কষ্ট? কোনো কষ্ট নেই, আমল করে শিখে। আমার ভাইরা এরকম যদি ভালো ভালো কাজে যদি আমরা বিসমিল্লাহ করতে পারি আল্লাহ পাক বাইতুল জালাল আমাদের দিয়ে দিবে। আর ওই 400 দরজা দিয়ে যে দরজা দিয়ে দেখাবো ওই দরজা দিয়ে আল্লাহকে দেখা যাবে। আমার ভাইরা শুধু তাই নয়, আজকে এই গভীর রাত হবে, ঠান্ডার মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছেন। এই ওয়াজ শোনা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যেন মাফ করে, জাহান্নাম থেকে মাফ করে, আর জান্নাত যেন দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা আমল শিখে যান। জাহান্নামের আমার ভাইয়া দারোয়ান যিনি আছেন, প্রধান ফেরেশতা যিনি আছেন, তার নাম হলো মালিক। তার নাম হলো মালিক। এই মালিকের পরেই দ্বিতীয় স্তরে যে ফেরেশতাগুলি আছে এই ফেরেশতার সংখ্যা হলো 19, ঠিক না? এই ফেরেশতার সংখ্যা হলো 19 জন। এই 19 জন ফেরেশতাকে মালিক বলে, যাও তুমি ওকে শাস্তি দাও, তুমি যাও আর একজনকে শাস্তি দাও। আর একজনকে বলে আর একজনকে শাস্তি দাও। ওরা তখন শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের কিনারায় দাঁড়াবে। ওরা ওই আগুনের লিলিহান শিখা দেখে কষ্ট মনে করে মালিককে বলবে, মালিক এই আগুনে আমরা যাইতে পারবো না। মালিক বলবে, আগুনের কোনো ক্ষমতা নাই। আছে কি কোন আছে নাকি? আগুনের কোনো ক্ষমতা নাই, আসো একটা মন্ত্র শিখে দেই, আর আগুন লাগবে না। কিতাবে লেখে, তাফসীরে লেখে 19 জন ফেরেশতার কপালে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ কপালে থাকার কারণে এরা জাহান্নামে লাফ দেয়, এদের শরীরে আগুনের কোনো আঁচ লাগবে না। ফেরেশতার কপালে যদি বিসমিল্লাহ লেখা থাকার কারণে যদি আগুন না লাগে, আঁচ না লাগে, আল্লাহর কসম দুনিয়াতে মানুষের বা কোনো মানুষ যারা ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর যদি 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারে তাহলে ওই গজবের 19 জন ফেরেশতার গজব থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবে। আমলটাকে কঠিন? কোন নামাজে বলা যাবে? এখন ফজরের নামাজ আর হলো মাগরিবের নামাজ। এই দুই নামাজ পড়া হয়ে গেলে বই থেকে হাতের আঙ্গুলে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 2 মিনিট সময় রাখতে পারেন আমার ভাইরা, তাহলে ওই গজবের ফেরেশতার হাত থেকে আমরা বাঁচতে পারবো। তাই পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون
ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم সূরা আত-তাওবা 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদের উপর রহমত আল্লাহ নাযিল হবে, কে রহমত পাবে তাদের কথা আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহর কথা মাওলানা ইনামুল হকের মুখ দিয়ে আল্লাহ এটা প্রচার করাচ্ছেন। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দেখেন ইরশাদ হচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন নারী আর মুমিন পুরুষ। এখানে আল্লাহ নারীও দিয়েছেন পুরুষও দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ আগে মুমিন পুরুষ দিয়েছেন পরে নারী দিয়েছেন। আর যেটা চুরি করার আয়াত ওখানে ওয়াশারিকু ওয়াশারিকাত আগে সুন্নি তারপরে সোয়া, তাই না আমার ভাই আমার? তাহলে আল্লাহ ওখানে আগে মহিলা পরে পুরুষ আর এখানে আগে পুরুষ পরে মহিলা, এর কারণ আছে না নাই? আমাদের ওখানে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে দেখে বললেন যে নারী জাতিরা জাহান্নামে বেশি। কথা কোন ঠিক না? আমার ভাইরা, এখান থেকে তো একটা প্রমাণ হয় পুরুষেরা ইমানদার বেশি, মুমিন বেশি, মহিলারা একটু কম। এই জন্য বেশিটাই আগে বর্ণনা করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন পুরুষ আর মুমিন মহিলা তারা আছে, এরা একে অপরে কি হবে? নবীজি বলেন বাদুহুম আউলিয়া ও বাদি, এরা একে অপরের বন্ধু হবে। আমি আপনার বন্ধু, উনি আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার মহিলাদের এগুলো আমার বন্ধু হবে, হওয়া যাবে, কিন্তু বর্তমান সমাজের যে বন্ধু এই বন্ধু হওয়া যাবে না। ভালোবাসা হাদিসের বর্ণনা মোতাবেক 3 প্রকার মহব্বত। কয় প্রকার? মহব্বত 3 প্রকার, কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষিতে আমি বলি মহব্বত হলো 4 প্রকার। 1 নম্বর ভাইরা আমার মহব্বতে আকলি, মহব্বতে ইমানি, মহব্বতে তাবেঈ। আর 4 নম্বর মহব্বত হলো মহব্বতে পিটিস পিটিস। আমার ভাইরা আমার ওই 3 মহব্বত করা জায়েজ আছে, কিন্তু মহব্বতে পিটিস পিটিস করা বৈধ কি আছে? কি কোন আছে? আমার ভাইরা আমার মহব্বতে পিটিস পিটিসের ছোট্ট একটা এক্সাম্পল দেই, খেয়াল করুন আমার ভাইরা। একই স্কুলে লেখাপড়া করে ছাত্র ছাত্রী, একটা ছাত্রী খুবই সুন্দরী আর একটা ছাত্র ও সুন্দর। এখন এই সুন্দর ছাত্র সুন্দরী ছাত্রীকে কেমন করে পিটিস পিটিস লাগাবে ভাইরা একটু লক্ষ্য করুন। একদিন ওই ছাত্রীকে ডাকতে বলে, রে বান্ধবী তোমার গণিত বইটা একটু দাও তো, গাইড বইটা দাও। গাইড বই নিয়েছে, নেওয়ার পরে বাড়ি যাইয়া ওই গাইডের শেষ পৃষ্ঠায় যাইয়া একটা কবুতর আঁকায়া ঠোঁটের মধ্যে দিছে একটা চিঠি। কি দিছে? আরো জোরে কোন কি দিছে? একটা চিঠি দিয়েছে। দিয়েছে মানে আঁকাইছে। আঁকায়া দিয়া কয়েকদিন সকাল মানুষায় যায়, স্কুলে যায়, বলছে ধরো তোমার অঙ্ক গাইড, তোমার অঙ্ক গাইডটা খুবই ভালো, তবে লাস্টে পৃষ্ঠার অঙ্কটা আরো ভালো। আসলে কি অঙ্ক? আপনারা কি মন খারাপ করেছেন নাকি আমার ভাইয়া? সমাজ সংস্কার মূলক কথা, খেয়াল করুন। এখন ওই ছাত্রী বাড়ি যায়, দেখছে যে লাস্টে পৃষ্ঠার অঙ্ক এত ইম্পর্টেন্ট, দেখি কি অঙ্ক। এখন মেলানোর পরেই দেখে কি দেখে, একটা কবুতর আসার একটা চিঠি ফটো দেওয়া আছে। ওই কবুতর আর চিঠি দেখে কি অঙ্ক দিকে মন আছে? কথা বলা আছে। আমার ভাইয়েরা আমার 5 দিন আমার স্কুলে যায় একত্রিত হয়েছে। এখন ছেলেটা গিয়া বলে অঙ্ক কি দেখেছ? অ্যাকশন ধরছে না? ধরে নাই, অ্যাকশন ধরছে। এখন দ্বিতীয় স্টেপে পিটিস পিটিস কেমনে লাগায়। এখন ছেলেটা যায় পায়, সাবিনা তোমার মোবাইল নাম্বার তো জানে না। কি বিল করে দিছে না? কয় সাবিনা তোর মোবাইল নাম্বার তো জানে না। বলে এটা ব্যাপার হলো। এখন মোবাইল দিয়ে নাম্বার দিল,
একদিন একটা মিস কল হাঁকালো, পরদিন একটা মেসেজ দিল, তারপরের দিনে কথা হলো, তারপরের দিনে হলিডে। আর আমার ভাইয়া 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে যখন আসে, আর ওই ফুলের সরাসরি এরপরে ও বাড়ি থেকে আউট, কথা কান ঠিক কিনা? এটা হলো মোহাম্মদের ব্রিটিশ ব্রিটিশ। আমি ওদিকে যাবো না, অনেক দূর চলে গেলাম, সময় ঘুরাবেন আমার ভাইয়েরা। তাহলে একে অপরের বন্ধু, কিন্তু আমরা কি বন্ধু আছি? কতক্ষণ আছি? এই যে গত 16 বছর গেল, এই 16 বছরে স্বৈরাচার সরকার আর তাদের দল বাহিনী যারা ছিল, এরা ভালো মানুষ, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের পাখি, যারা এরা যদি কোরআনের কথা বলে, যা কয় তোর নামে ফিরে লিস্ট দিলাম, কথা কান ঠিক কিনা? তোর নামে লিস্ট দিলাম, তোকে ধরে দিলাম, নানান কিছু করেছিল। আমার ভাইয়ের, আমার যদি বন্ধু হয় তাহলে কি লিস্ট দেওয়া যাবে? আমার ভাইয়ের, তাহলে আমার আল্লাহ বলেন রহমত কারা পাবেন?